আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিধানসভা নির্বাচন 2026 ঘিরে বিএলওদের বরাদ্দ নিয়ে ইলেকশন কমিশনের অফিসিয়াল নোটিফিকেশন কখনোই সেভাবে প্রকাশ্যে আসতে দেখা যায়নি। এজন্য বিএলওদের মনে প্রচুর প্রশ্ন ঘোরাফেরা করছে। অবশেষে সূত্র মারফত একটা বিএলওদের জন্য বরাদ্দের হিসেব পাওয়া যাচ্ছে, যার মাধ্যমে আমরা একটা ধারণা করতে পারি যে ভোটের কাজে বিএলও কত টাকা পাবেন, বাড়িতে বাড়িতে ভোটার ডিউটি করতে গেলে তিনি কত টাকা পাবেন, ভ্যাপ ডিউটিতে কত টাকা পেতে পারেন, ভোটার ইনফরমেশন স্লিপ বা অন্য কোনো কাজের জন্য কত টাকা পাবেন, কোন কাজের জন্য কত বরাদ্দ হতে পারে। চলুন তার বিস্তারিতভাবে তথ্যগুলো আমরা জেনে নিই। দেখুন, এখানে আমরা একটা এক্সেল শিট দেখতে পাচ্ছি, যেখানে দেখবেন যে বিএলওকে যদি পোলিং অফিসার হিসেবে অ্যাপয়েন্ট করা হয় তাহলে তার 3 দিনের ডিউটি হবে। 3 দিনের ডিউটিতে প্রথম দিনে তিনি 400 পাবেন, সেকেন্ড ডেতেও 400 এবং থার্ড ডেতেও 400 টাকা পাবেন, এবং 3 দিনের ডিউটিতে 170 টাকা করে প্রতিদিন তার টিফিন খরচ ধরে এখানে 510 টাকা টোটাল তিনি পেতে পারেন, 1710 টাকা। এবারে যদি ওনাকে এমও ডিউটি দেওয়া হয় তাহলে উনি ফার্স্ট ডে ট্রেনিংয়ের জন্য পাবেন 500, সেকেন্ড ডের জন্য 500 এবং থার্ড ডের জন্য 500, এবং 3 দিনের 170 টাকা করে টিফিন খরচ হিসেবে পাবেন উনি 510 টাকা। এবং যদি বিএলও হিসেবে উনি যান তাহলে প্রথম দিনের ট্রেনিংয়ে 350, তারপরের দিনে 350, তারপরের দিনেও 350, এবং টিফিন খরচ হিসেবে 510 টাকা, টোটাল তিনি পেতে পারেন 1560 টাকা। এটা একটা আমরা ধারণা পেতে পারি যে বিএলওরা কত টাকা পেতে পারেন এই বাড়িতে বাড়িতে ভোট নিতে যাওয়া বা এই যে ডিউটি যেগুলো এখন যেগুলো দিচ্ছে বিএলওকে সেইগুলোর জন্য, সেগুলো ট্রেনিং পারপাসের এই টাকাটা তিনি পেতে পারেন। এবার কোনো কোনো জায়গায় একটা ট্রেনিং হয়েছে, কোনো কোনো জায়গায় 2টো ট্রেনিং হয়েছে, কিন্তু কোনো জায়গাতে এখনও পর্যন্ত 3টে ট্রেনিংয়ের খবর পাওয়া যায়নি। আপনাদের অ্যাকাউন্টে কত টাকা করে ঢুকছে সেটাও যদি আপনারা জানান কমেন্টে, তাহলে খুবই উপকৃত হব। তবে আমার ব্যক্তিগত মতামত যদি আমি একটা বলতে পারি, যে কথাটা অপ্রিয় সত্য কথা হবে, কিন্তু এটা আমি ভিডিওর মারফত আপনাদের জন্য ওপেন প্ল্যাটফর্মে বলতে পারি যে বিএলওদের যে টাকাটা রিনিউমারেশন হিসেবে দেওয়া হচ্ছে সেটা আরেকটু বাড়িয়ে দিলে খুবই ভালো হয়, কারণ বিএলওদের উপরে যথেষ্ট পরিমাণে প্রেশার আছে এবং তারা যথেষ্ট পরিমাণে খেটে এই কাজটা করছেন। একটা ভোটিং প্রসেসকে সম্পূর্ণ করতে গেলে বা একটা ভোটিং প্রসেসকে পুরোপুরিভাবে সাকসেসফুল করতে গেলে পর্দার পিছনে থেকে যারা অক্লান্ত পরিশ্রম করছেন তারা হচ্ছেন এই বিএলও। তাদের এই রিনিউমারেশনের যে প্রসেসের যে আমরা খবরটা পাচ্ছি, এটা একটা এস্টিমেট খবর পাওয়া যাচ্ছে। এটাও যদি আরেকটু বাড়িয়ে তাদেরকে দেওয়া হয় বা তাদেরকে রিনিউমারেশনটা যদি আরেকটু ভালো জায়গাতে বা একটু ভালোভাবে তাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা যদি করা হয়, বা এর সঙ্গে আরও কোনো রিনিউমারেশন তাদের অ্যাড করে যদি তাদের একটা বেশ রেসপেক্টফুলভাবে রিনিউমারেশনটা দেওয়া হয় তাহলে খুবই ভালো হয়। আপনাদের মতামত কী সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যারা বিএলও আছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকবেন। এছাড়াও আরও একটা কথা আমি অ্যাড করতে চাই, এখনও পর্যন্ত অনেক জায়গাতেই অ্যাডিশনাল যারা বিএলও ছিল তারা কিন্তু পয়সা পায়নি, বা অনেক বিএলও এসআইআরের কাজ করেও এখনও পর্যন্ত পেমেন্ট পায়নি। তো ইলেকশন কমিশনের কাছে যদি আমার এই বার্তাটি যায়, ওনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এই ব্যাপারটি একটু গুরুত্ব সহকারে দেখবেন এবং চেষ্টা করবেন যাতে যারা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের ইলেকশানে কাজটা সফলভাবে করতে সাহায্য করলো তারা যাতে তাদের রিনিউমারেশনটা ঠিকঠাক মতোভাবে পেয়ে যায় সেটুকু অনুরোধ রাখবো। এবং আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারাও ভিডিওটা যথাসম্ভব শেয়ার করুন যাতে এই বার্তাটা সমস্ত মানুষের কাছে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।